Your life is average 5 people you spend most of the time. নমস্কার, সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেলে। আর নিশ্চয়ই ভালো করে শুনেছেন স্টেটমেন্টটা কি বলা হচ্ছে। প্রচণ্ড পাওয়ারফুল স্টেটমেন্ট। একটু ভালো করে ভেবে দেখুন এখানে কি বলা হচ্ছে। এত সুন্দর স্টেটমেন্ট বহুত বড় ব্যক্তি একজন বলে গেছে যে আপনি আপনার যে লাইফস্টাইলটা, আপনি যে জীবনটা মানে বিতাচ্ছেন, আপনি জীবনটা যেভাবে কাটাচ্ছেন, যেই আপনার ফাইন্যান্সিয়াল যেরকম আপনার পয়সা আছে, যেরকম লাইফস্টাইল আছে, সেইটা কিন্তু আপনি যেই রকম তার বন্ধুর সঙ্গে থাকেন, বন্ধুর সঙ্গে সার্কেলে ম্যাক্সিমাম সময় কিন্তু সময় দিচ্ছেন, তার অ্যাভারেজ মানে তারই একটা অ্যাভারেজ করলে যেটা আসছে সেই রকম। আপনি নিজে একবার প্র্যাকটিক্যাল দেখুন। আমি নিজের লাইফে সেটাকে প্র্যাকটিক্যাল দেখছি। আপনি নিজে দেখুন, আশপাশে যারা কার সঙ্গে ঘুরছে তাদের একবার দেখুন, একদম সেম এইরকমই কিন্তু চলছে। তাহলে কি করতে হবে? এই স্টেটমেন্টটা ভালো করে জেনে যান। আপনি কি করতে চাইছেন, আপনি জীবনে কী করতে চাইছেন, আপনার সেই ধরনের ফ্রেন্ড সার্কেলকে চেঞ্জ করুন, খুব তাড়াতাড়ি করুন, নাহলে করাটা বিরাট মুশকিল হয়ে যাবে। তো এই ধরনের স্টেটমেন্টকে মাথায় ঘুরোতে থাকুন সব সময়, আর নিজের লাইফকে চেঞ্জ করার চেষ্টা করুন। আপনি কি চাইছেন? আপনি ফার্মার হতে চাইছেন? আপনি কি বড় ফার্ম হাউস করতে চাইছেন? তো সেই ধরনের মানুষের সঙ্গে কানেক্ট হয়ে যান, সেই ধরনের মানুষকে ফ্রেন্ড সার্কেলে নিয়ে আসুন, ফোনে কন্ট্যাক্টে আসুন। আপনি এডুকেশনে আগে যেতে চাইছেন, সেই ধরনের মানুষের সঙ্গে কন্ট্যাক্টে আসুন। না আপনি সবসময় যারা কোনো নেশাগ্রস্ত তাদের সঙ্গে থাকতে চাইছেন। তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কী, নাহলে অটোমেটিক আপনি কখন বুঝতেই পারবেন না কখন এই ধরনের নেগেটিভ মানুষের সংস্পর্শে চলে আসবেন, আর তারা আপনার লাইফস্টাইলকে ডাউন করে দেবে। আপনি আগে কিছুই করতে পারবেন না, আর সেম ইম্প্যাক্ট পড়বে আপনার নেক্সট জেনারেশনের উপরে। তো চলুন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী করতে হবে। শুধু বুঝলে হবে না, নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন, খুব তাড়াতাড়ি করুন, টাইম নেই, খুব তাড়াতাড়ি করুন। তো চলুন, এরপর আমরা চলে আসছি সুন্দর একটি প্রাণায়ামে। যেই প্রাণায়ামটা আপনার লাংসের ক্যাপাসিটিকে বাড়াবে, ইনার শক্তিকে বাড়াবে, আর আপনি যেই কাজটা করছেন সেই কাজটাকে আরও মোটিভেট করে আরও তাড়াতাড়ি করার চেষ্টা করাবে ভিতর থেকে। দেখুন, যে কাজ আপনি ভাবছেন না যে জেনে বুঝে আমি করতে চাইছি, সেটা করা কিন্তু মুশকিল। যদি ভিতর থেকে আপনি সেই কাজটা করতে শুরু করেন, তাহলে অবশ্যই সেই কাজটা হবে। আর ম্যাক্সিমাম টাইম যারা করেছে তাদের কিন্তু এই জিনিসটাই কিন্তু হয়েছে। তো চলুন, আমরা যে প্রাণায়ামটা আসছি সেই প্রাণায়ামটাকে কন্টিনিউ বলে তারপরে করানোর চেষ্টা করছি। তো আরামে বসে যাচ্ছি, বসে সেই প্রাণায়ামটা করব। এই প্রাণায়ামটা করার জন্যে আমরা একটি আরামদায়ক পজিশনে বসে গেলাম। বসে কি করব না, নিঃশ্বাসটাকে আমরা বাইরে ছেড়ে দেবো। শরীরের ভিতরে আপনার যত না নিঃশ্বাস আছে বাইরে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। বাইরে একদম লাংস যেন খালি হয়ে যায়, আর মাথাটাকে ঝুঁকিয়ে হোল্ড করে থাকতে হবে যতক্ষণ আপনি থাকতে পারবেন। তো প্রথমে টাইমার অন করুন, মিনিমাম 20 সেকেন্ড থাকার চেষ্টা করুন, আর 3 বার তো করতেই হবে। তো চলুন আমি একবার করে দেখাচ্ছি, স্টার্ট করে যাচ্ছি। যখন আপনার অসুবিধা হবে, ভিতরে একটা কীরকম লাগবে, বেচেন লাগবে, তো তখন আপনাকে নিঃশ্বাসটা ধীরে ধীরে নিয়ে নিতে হবে। নিয়ে আবার ওই প্রসেস, শরীরকে শান্ত করার জন্য নাক দিয়ে নিঃশ্বাস নেবো, মুখ দিয়ে ছাড়বো, মিনিমাম 3 টাইম। আরেকবার নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি বাইরে। নিঃশ্বাস ভর্তি করে স্বাভাবিক অবস্থায়
নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, মুখ দিয়ে ছাড়ছি। তিনবার বিশ্রাম 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 বিশ্রাম। আর একবার লাস্ট রাউন্ড। নিঃশ্বাস ছেড়ে দিয়ে জলন্ধর বন, ঘাটটাকে এমনি ঝুঁকিয়ে রাখবো, এটা এয়ারটা লক হয়ে থাকবে। নিঃশ্বাস ছেড়ে দিয়ে আমরা আছি এরকম অবস্থাতে। নিঃশ্বাস ভর্তি করে স্বাভাবিক অবস্থায়, আবার স্বাভাবিক অবস্থায় আনার জন্য, নিঃশ্বাসকে স্বাভাবিক অবস্থায় করার জন্যে নাক দিয়ে নিঃশ্বাস নেব, করে কিছুক্ষণ আরামদায়ক অবস্থায় বসুন, বসে স্বাভাবিক অবস্থায় চলে আসুন। তো এই প্রাণায়ামটা অত্যন্ত অত্যন্ত লাভদায়ক। এতে কি করবে, আপনার শরীরের মধ্যে যে ডিটক্সিন আছে, যে খারাপ জিনিসগুলো আছে, যেগুলো বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলোকে সে মুভমেন্ট করাবে। দেখুন, ব্লাডকে মুভমেন্ট করানোর জন্যে আমাদের তো হার্ট আছে, ও তো প্রেস করছে। জিনিসটাকে লজিক্যালি সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করুন। আর আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে মুভমেন্ট করানোর জন্যে কিন্তু কিছু নেই। তো তার জন্য আমাদের প্রাণায়াম করে নিঃশ্বাসটাকে বাইরে ধরে অথবা ভিতরে ধরে ম্যাক্সিমাম টাইম রেখে সেইটাকে মুভমেন্ট করে শরীরের বাইরে বার করতে হবে। তো আপনাকে সেটা চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম সময় পর্যন্ত নিঃশ্বাসটাকে এই প্রাণায়ামে যেটা দেখালাম সেটা হচ্ছে বাইরে ছেড়ে হোল্ড করতে হবে। হোল্ড। আপনার সেলগুলো থেকে যেই বর্জ্য পদার্থটা বেরোচ্ছে সেইটা তখন বাইরে চলে আসবে এবং সেটাকে মুভমেন্ট করে সেটাকে সে বাইরে বার করবে। তো আপনাকে করতে হবে, জানুন কিংবা নাই জানুন, এইভাবেই কিন্তু জিনিসটা হচ্ছে, শরীর থেকে বাইরে বেরিয়ে আসছে। তো আপনাকে এই জিনিসটা করতে হবে। তো স্টেটমেন্টটাতে আবার চলে আসি, ইয়োর লাইফ ইজ অ্যাভারেজ 5 ফ্রেন্ড ইউ হ্যাভ টু স্পেন্ড ম্যাক্সিমাম টাইম। আপনার জীবনটা অ্যাভারেজ 5টা বন্ধুর সঙ্গে সমান, যেই বন্ধুগুলোকে আপনি ম্যাক্সিমাম সময় তাদের সঙ্গে থাকেন। এটা আমার স্টেটমেন্ট নয়, এটা বহুত বড় একজন স্টেটমেন্ট বলে গেছে। এবং এইটাই সাধারণত আপনি যদি দেখেন যে আমার লাইফস্টাইলে কী চলছে সেটাই কিন্তু অ্যাভারেজ হচ্ছে। তো সেইটাকে অবশ্যই আপনি ফলো করতে থাকুন। আর যেই প্রাণায়ামটা বললাম সেই প্রাণায়ামকে করুন, সম্পূর্ণ লাভ নিন। পুরো বিশ্বাসের সঙ্গে আসন প্রাণায়াম যেগুলো করাচ্ছি সেগুলোর উপরে বিশ্বাস করুন আর কন্টিনিউ করতে থাকুন, সম্পূর্ণ লাভ নিন। এটা করার পরে কেমন লাগছে, মিনিমাম 20 ডেজ করার পরে আমাকে কমেন্ট সেকশানে শেয়ার করুন। আর যদি মনে হয় আমার সঙ্গে কোনো কথা বলার দরকার আছে তাহলে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে কমেন্ট সেকশানে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি ডাইরেক্ট ফোন করে কথা বলতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ ধন্যবাদ।